সো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে এমন একটা চ্যানেলের আইডিয়া শেয়ার করব, যেই চ্যানেলটা বানাতে অর্থাৎ যে চ্যানেলের ভিডিও বানাতে তোমাদেরকে ফেস এবং ভয়েস কোনোটাই দিতে হবে না। জাস্ট এআই এর মাধ্যমে ভিডিও বানিয়ে তোমরা আপলোড করতে পারবে এবং সেই চ্যানেল থেকে আর্নিংও করতে পারবে। সেটা কি জানার জন্য তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে। দেখো, প্রথমত আমি এখানে আমার মোবাইলের যে ইউটিউব অ্যাপ্লিকেশন ওপেন করলাম এবং এখানে একটা চ্যানেল সার্চ করব। চ্যানেলের নাম হচ্ছে এআই ক্যাট। এআই ক্যাট লিখে সার্চ করলাম, এখানে একটা প্রথমে চ্যানেল দেখাবে, যে চ্যানেলের নাম বলছে এআই ক্যাট 7। দেখো, এই চ্যানেলটাতে কি ভিডিও আপলোড করা হয়, ক্যাট রিলেটেড ভিডিও আপলোড করা হয় এবং প্রত্যেকটা ভিডিও কিন্তু এআই জেনারেটেড। এবং শর্টসেও কিন্তু আপলোড করা হয়, লং ভিডিও আপলোড করা হয়। এবং শর্টসগুলো কেমন আপলোড করা হয় জাস্ট একটা প্লে করে তোমাদেরকে আমি দেখাই। ঠিক আছে, তো জাস্ট পিকচার থাকবে এবং ব্যাকগ্রাউন্ডে মিউজিক চলে এবং পিকচারগুলো অ্যানিমেট হয়। এটাই হচ্ছে শর্টস। এবং এই চ্যানেলে সাবস্ক্রাইবার সংখ্যা হচ্ছে 1.13 মিলিয়ন সাবস্ক্রাইবার এবং ভিডিও মাত্র 33টা। চ্যানেলটা তৈরি হয়েছে সেপ্টেম্বর মাসে, অর্থাৎ 29শে সেপ্টেম্বর 2023। অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, 4-5 মাস হলে 4-5 মাসে মোটামুটি 1.13 মিলিয়ন সাবস্ক্রাইবার, 33টা ভিডিও। এবং এখানে একটা জিনিস তোমরা ভালো করে লক্ষ্য করো, শর্ট ভিডিওতে প্রচুর প্রচুর ভিউজ, 12 মিলিয়ন, 13 মিলিয়ন, 14 মিলিয়ন, 15 মিলিয়ন করে ভিউজ আছে। ওকে, এবার এখন তোমাদের মনে হতে পারে যে এরকম ধরনের চ্যানেল যদি বানায় তাহলে আমাদের আর্নিং কী হবে? শর্ট চ্যানেলে তো আর্নিং হয় না। জাস্ট তোমাদেরকে একটা আমি ডেমো দেখাচ্ছি। জাস্ট ক্রোম ব্রাউজার ওপেন করলাম, সোশ্যাল বেড ওপেন করব। সোশ্যাল বেড ওপেন করে এখানে এই চ্যানেলটা যখন আমি ওপেন করলাম, তখন এখানে দেখো, দেখে আমার মাথা খারাপ। দেখো, এই চ্যানেলে যে আর্নিং, সেই আর্নিং, কত আর্নিং! এখানে একটা মোটামুটি মান্থলি এস্টিমেটেড আর্নিং আমাদেরকে দিয়ে দিয়েছে 41.4K থেকে 662.1K। 41.400 ডলার থেকে 662.1K, মানে 662.100K ডলার। চিন্তা করে, এগুলো ডলার, এগুলো যদি রুপিসে কনভার্ট করা হয় তাহলে কত হতে পারে মান্থলি। আমি এখানে 662 ছেড়ে দিলাম, সবচেয়ে কম ধরলাম, 41.4K ধরলাম আমি। 41.4K মানে কতটা তোমরা কল্পনা করো। এখানে হবে না বা কেন? এখানে যে শর্টস আছে, এই শর্টস ভিডিওগুলো তো মিলিয়ন মিলিয়ন ভিউজ। একটা চ্যানেল যদি শর্টস চ্যানেলও হয়, যদি সেই চ্যানেলে প্রচুর প্রচুর ভিউজ আসে, তাহলে কিন্তু লং ভিডিওর থেকেও ভিউজ বেশি আসে, ইনকাম বেশি হয়। এবার তোমাদের মনে হচ্ছে হয়তো যে এরকম ধরনের ভিডিও তোমরা বানাবে কি করে। দেখো, তার জন্য তোমরা কি করবে, প্রথমত গুগল প্লে স্টোর থেকে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নেবে, যেটার নাম হচ্ছে ইমেজ সার্চ ম্যান। এই অ্যাপ্লিকেশনটা যখন তোমরা ওপেন করবে, ওপেন করার পরে জাস্ট একটা নর্মাল ইন্টারফেস দেখাবে। এখানে সার্চ বক্সে ক্লিক করবে, ক্লিক করে যেরকম ধরনের পিকচার তোমরা ডাউনলোড করতে চাও, সেরকম ধরনের পিকচার তোমাদেরকে এখানে লিখে সার্চ করতে হবে। আমি এখানে এআই ক্যাট ক্যাচিং ফিশ লিখে আমি সার্চ করলাম, এরকম ধরনের পিকচার পেলাম। শুধুমাত্র যে এরকম ধরনের এআই পিকচার তোমরা পাবে সেটা নয়, তোমরা যখন থাম্বনেল তৈরি করো, থাম্বনেল তৈরি করার সময় যে সমস্ত পিকচার বা এফেক্টগুলো দরকার পড়ে, সে সমস্ত এফেক্টগুলো কিন্তু সমস্ত কিছু এখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে। ওকে, জাস্ট যে পিকচারটা পছন্দ সেই পিকচারের উপর ক্লিক করবো এবং ক্লিক করে সেটা ডাউনলোড করবো। দেখো, এটা আমার পছন্দ, এটার উপর ক্লিক করলাম, ক্লিক করে নিচে এখানে ডাউনলোড বাটন দেখাচ্ছে, এই ডাউনলোড বাটনের উপর ক্লিক করে পিকচারটা আমি ডাউনলোড করবো। জাস্ট ক্লিক করলাম, এই পিকচার ডাউনলোড। এরকমভাবে মোটামুটি 8-10টা পিকচার তোমরা ডাউনলোড করে নেবে, যেগুলো ভালো লাগবে এবং রিলেটেড পিকচার তোমরা ডাউনলোড করবে, তাহলে কিন্তু ভিডিওটা ভালো হবে। কিংবা একটা সিরিজ ওয়াইজ করবে, তাহলে কিন্তু আর একটা স্টোরি তৈরি করতে পারবে এবং সেটা আরও বেশি ইন্টারেস্টিং তৈরি হবে। যখন এরকম ধরনের পিকচার লোড হয়ে যাবে, তখন এটাকে মিনিমাইজ করে দেবে এবং একটা যে কোনো ভিডিও এডিটিং অ্যাপ্লিকেশন ওপেন করবে, কারণ সেগুলোকে এডিট করতে হবে। ভিএন অ্যাপ বা কাইন মাস্টার, যে কোনো অ্যাপ্লিকেশন তোমরা ইউজ করতে পারো। আমি এখানে কাইন মাস্টার ইউজ করব। কাইন মাস্টারটি ওপেন করার পরে ক্রিয়েট নিউতে ক্লিক করব। ক্রিয়েট নিউতে ক্লিক করার পরে এখানে আমাদেরকে রেশিও সিলেক্ট করতে বলবে। রেশিও বলতে কীরকম ধরনের ভিডিও তোমরা বানাও সেরকম ধরনের রেশিও সিলেক্ট করবে। তোমরা চওড়া ভিডিও বানাও তাহলে 16:9 রেশিও সিলেক্ট করবে, আর যদি শর্টের জন্য ভিডিও বানাও তাহলে 9:16 সিলেক্ট করবে। যেহেতু আমি শর্টস ভিডিও বানাবো, সেহেতু 9:16 সিলেক্ট করে ক্রিয়েট করলাম। ক্রিয়েট করার পরে এখানে ফোনটাকে ল্যান্ডস্কেপ করে নেবে। ল্যান্ডস্কেপ করার পরে এখানে যে পিকচারগুলো তোমরা ডাউনলোড করলে সেই পিকচারগুলো এখানে একের পর এক ইনসার্ট করতে থাকবে। তো এবার যদি তোমরা এটাকে সিরিজ ওয়াইজ সাজাতে চাও, তাহলে সেরকমভাবে তোমরা এটাকে সাজিয়ে নেবে। প্রথমত এটা আমি ইনসার্ট করলাম, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা। এরকমভাবে মোটামুটি আমি 8টা-9টা পিকচার আমি এখানে ইনসার্ট করে নেব। এবার পিকচারগুলোর ডিউরেশনটাকে একটু কমিয়ে দেবো কেটে। ঠিক আছে?
ডিউরেশনগুলোকে আমি একটু কমিয়ে দিচ্ছি যাতে ভিডিওটা বেশি বোরিং না হয়। এরকমভাবে যতগুলো পিকচার তোমরা এখানে নেবে, সমস্ত পিকচারগুলোকে কেটে, কেটে একটু ছোট করে নেবে। পিকচার কেটে, কেটে ছোট বলতে পিকচারের ডিউরেশনটা কেটে ছোট করে নেবে। সেমভাবে এখানে দেখতে পাচ্ছ পিকচারগুলো কিন্তু আমার ফ্রেমের থেকে ছোট। এবার তাহলে এই পিকচারগুলোকে টেনে বড় করতে হবে। তার জন্য কি করতে হবে? ক্লিক করার পরে এখানে পেন অ্যান্ড জুমে ক্লিক করবে এবং সমানের উপর ক্লিক করবে। তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত সমান থাকবে, জুম অ্যান্ড জুম আউট হবে না। তো এখানে এটা কি করবো? টেনে একটু বড় করে দেবো এবং ফ্রেমের সমান, সমান করে দেবো যাতে ফ্রেমটা দেখতে ভালো লাগে। সেম প্রসেস সমস্ত পিকচারের উপরে ক্লিক করে এই জিনিসটা আমরা করতে থাকবো। দেখতে পাচ্ছ এখানে সমস্ত পিকচারগুলোকে কিন্তু এরকমভাবে আমি জুম করে নিলাম যাতে পিকচারগুলো আমার ফ্রেমের সঙ্গে সেট হয়ে যায়। তারপরে এখানে মিডিলে একটা, একটা করে তোমরা দাগ দেখতে পাচ্ছ। এই দাগের উপরে ক্লিক করবে। এই দাগের উপরে ক্লিক করে এখানে আমাকে কি করতে হবে? ট্রানজিশন দিতে হবে। ক্লিক করা মাত্র ট্রানজিশনের যে অপশনগুলো ওপেন হয়ে গেল। এখানে তোমাদের যেটা পছন্দ মতো ট্রানজিশন বা ইফেক্ট তোমরা দিয়ে দেবে। ক্লিক করবে। ক্লিক করার পর এখানে যেটা তোমাদের পছন্দ ট্রানজিশন সেটা দিয়ে দেবে। ট্রানজিশন দিলে কি হবে? তোমাদের সেই ভিডিওটার যে মানে লেভেল বলো ভিডিওটা আরো বেশি ইন্টারেস্টিং হয়ে যাবে। ঠিক আছে? সেরকমভাবে ট্রানজিশনগুলোকে সিলেক্ট করে প্রত্যেকটার উপরে ক্লিক করে, করে এরকমভাবে আমি দিতে থাকবো। ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকটার উপরে দিয়ে দিলাম। এবার তোমাদেরকে প্লে করে দেখাচ্ছি। এবার ভিডিওটাকে আরো বেশি ইন্টারেস্টিং করার জন্য ভিডিওটার ব্যাকগ্রাউন্ডে মিউজিক দিতে হবে। কিন্তু আমি এখানে এই ভিডিওটাকে মিউজিক ছাড়াই বানাবো। ঠিক আছে? তোমরা কিন্তু প্রথমে যখন শর্টস এর জন্য যদি ভিডিও বানাও তাহলে কিন্তু মিউজিক ছাড়াই বানাবে। তার জন্য কি করবে? মিউজিক ছাড়াই ভিডিওটাকে প্রোডিউস করে নেবে অর্থাৎ সেভ করে নেবে। একটু প্রসেসিং হচ্ছে, সময় লাগবে। সেভ হয়ে গেল। সেভ যখন হয়ে যাবে, সেভ হওয়ার পর তোমাদেরকে ভিডিওটা আপলোড করতে হবে। তার জন্য তোমরা কি করবে? ইউটিউব অ্যাপ্লিকেশনটি ওপেন করবে। ইউটিউব অ্যাপ্লিকেশনটি ওপেন করলাম। ইউটিউব অ্যাপ্লিকেশনটি ওপেন করার পরে এবার তোমরা কোন মিউজিকটা ইউজ করবে? যে মিউজিকগুলোতে এই চ্যানেলটা ইউজ করেছে অর্থাৎ মানুষ দেখছে যে ভিডিওগুলো সেই মিউজিকটা ইউজ করবে, তাহলে তোমাদের ভিডিওতেও কিন্তু ভিউজ বেশি, বেশি আসবে। তো এই চ্যানেলটাকে আমি ফলো করবো এবং এই চ্যানেলটা যেরকম ধরনের মিউজিক ইউজ করেছে সেই মিউজিকগুলো আমি কিন্তু এখানে আপলোড করব। এটার উপর ক্লিক করলাম। আমি এই মিউজিকটা ইউজ করব। তার জন্য কি করতে হবে? নিচে এখানে দেখতে পাচ্ছ, নিচে এখানে এই মিউজিকের অপশন দেখাচ্ছে। এই মিউজিকের অপশনটার উপরে ক্লিক করব। ঠিক আছে? এই মিউজিকের অপশনে ক্লিক করলাম। সরি, এই মিউজিকটা কাজ করছে না। এই মিউজিকের উপর ক্লিক করলাম। মিউজিকের উপর ক্লিক করার পরে এখানে একটা অপশন দেখাচ্ছে ইউজ দিস সাউন্ড। ঠিক আছে? এই ইউজ দিস সাউন্ডের উপরে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে এখানে আমি যে ভিডিওটা বানিয়েছি সেই ভিডিওটার উপরে ক্লিক করে এটাকে আমি ইনসার্ট করে নেব। ইনসার্ট করার পর ডান করব। ওকে? ডান করার পর এটা প্রসেসিং হচ্ছে। প্রসেসিং হওয়ার পর এখানে নেক্সট করব। এবার দেখতে পাচ্ছ যে এই ভিডিওটা কিন্তু এবার আপলোডিং হচ্ছে। এবার যখন এরকম ধরনের জিনিস দেখাবে তখন এখানে পেন টুলস দেখাবে। পেন টুলসের উপর ক্লিক করে তোমরা তোমাদের ভিডিওর যেটা থাম্বনেল অর্থাৎ ফ্রন্ট পিকচার যেটা তোমরা সেট করে রাখতে চাও সেটা এখানে তোমরা সেট করে রাখতে পারো। তোমাদের যেটা মনে হবে, যদি মনে হয় কিছু ইন্টারেস্টিং কিছু আছে তাহলে সেটাকে তোমরা এখানে নিয়ে এসে অ্যাডজাস্ট করে দেবে এবং সেটাকে এখানে ছেড়ে দেবে এবং ডান করে দেবে। সেটাই কিন্তু এটার থাম্বনেল হিসেবে সেট হয়ে যাবে। তাহলে আমি এখানে এটার টাইটেল দিব এআই ক্যাট ক্যাচিং ফিশ এবং এখানে আমি কিছু ট্যাগ দেব, হ্যাশট্যাগ।
ওকে? এবার তারপরে যে অপশনগুলো, একটা শর্টস আপলোড করার সময় যা অপশন তোমরা অফ অন করো সেটা তোমরা করে সেমভাবে আপলোড শর্টসের উপর ক্লিক করবে এবং ভিডিওটাকে আপলোড করে দেবে। ওকে? এবার যখন এই ভিডিওটা তোমরা আপলোড করবে তখন কি হবে, মিউজিক সমেত কিন্তু এই ভিডিওটা এবার আপলোড হলো। কারণ তোমরা ওই চ্যানেল থেকে মিউজিক নিলে এবং সাউন্ডলেস একটা ভিডিও আপলোড করলে। এতে কিন্তু তোমাদের কোনো সমস্যা হবে না। কিন্তু যদি তোমরা ভিডিও এডিটিং করার সময়তেই মিউজিক দিয়ে শর্টস ভিডিও আপলোড করো তাহলে কিন্তু তোমাদের কপিরাইট আসবে। ঠিক আছে? এবার বলি, যদি তোমরা এরকম ধরনের ভিডিও বানাতে চাও, জাস্ট এই প্রসেস অবলম্বন করে ভিডিও বানাও। এরকম ধরনের চ্যানেলের কিন্তু কম্পিটিশনটা অনেকটাই কম। খুব তাড়াতাড়ি গ্রো হওয়ার চান্স থাকবে। সো আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে যে নতুন চ্যানেল আইডিয়াটা খুব ভালোভাবে বোঝাতে পেরেছি। আর ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।